তো ওয়ার্ল্ড কাপ ফুটবল এগিয়ে আসছে, আর তার সাথে যত সেটা এগিয়ে আসছে উত্তেজনা দিন দিন বাড়ছে, কারণ টিম সিলেকশন প্রসেস, এক একটা টিম ধীরে ধীরে তাদের ফাইনাল স্কোয়াড জানাতে শুরু করে দিয়েছে। যেমন ব্রাজিল জানালো তাদের ফুল অ্যান্ড ফাইনাল স্কোয়াড। আর যেটা নিয়ে সবার চিন্তা ছিল, যেটা নিয়ে সবাই চিন্তায় ছিল, কৌতূহল ছিল, প্রেসদের একটা যেন টেনশন, কার্লো অ্যানসেলোত্তি আলটিমেটলি শেষ পর্যন্ত নেইমারকে স্কোয়াডে আনে কিনা। নেইমার বিশ্বকাপ 2026 খেলতে যাচ্ছে উইথ ব্রাজিল, কারণ কালকে কার্লো অ্যানসেলোত্তি নেইমারকে স্কোয়াডে জায়গা দিয়েছে। বাট এখানে কিছু প্রশ্ন তৈরি হয়েছে। অবশ্যই ব্রাজিল দ্য মোস্ট ক্যারিসমাটিক ফুটবল প্লেয়িং নেশন, আমরা সবাই জানি। সব থেকে বেশি গোল্ডেন মোমেন্টস প্রোভাইড করা দেশ, 5টা বিশ্বকাপ, হাজারো হাজারো প্লেয়ার অল ওভার ওয়ার্ল্ডে সাপ্লাই দেওয়ার সব থেকে বড়ো যে ম্যানুফ্যাকচারিং ইউনিট আপনি বলতে পারেন, সেটা হচ্ছে ব্রাজিল। সে আপনি আমাদের ইন্ডিয়ান ফুটবল লিগ বলুন, আপনি ইংলিশ প্রিমিয়ার লিগ বলুন, আপনি লা লিগা বলুন, ইটালিয়ান লিগ বলুন, আপনি পৃথিবীর সেরা 5টা লিগ বলুন, টপ প্লেয়ার্সদের মধ্যে যদি আপনি ধরেন, সেখানেও তো ব্রাজিল ফুটবল ইজ ডিফারেন্ট, আমরা সবাই জানি। এখন বিগত কয়েক বছর ব্রাজিলের যে পারফরমেন্স বিশ্বকাপে, সেটা চিন্তার একটা ভাঁজ অনেকের মধ্যেই এনেছে। কিন্তু ওয়ার্ল্ড ফুটবলের যদি ট্রেন্ড দেখেন না, তো এটা বরাবরের ট্রেন্ড, আজ বলে নয়। 1970 যখন ব্রাজিল 3টে ওয়ার্ল্ড কাপ জিতে গেছিলো, ব্রাজিলকে নেক্সট ওয়ার্ল্ড কাপ পেতে সময় নিতে হয়েছিল 24 বছর, 1994। অ্যান্ড দেন 94-এ ফাইনাল চ্যাম্পিয়ন, 98-এ ফাইনাল, সেখানে রানার্স আপ, 2002 ফাইনাল চ্যাম্পিয়ন। তো তারপর 1990-এর পর 3টে এডিশনে 2টো চ্যাম্পিয়ন, একটা রানার্স। তো এইরকমই ট্রেন্ড যায় প্রত্যেকটা দলেরই, সেটা শুধু ব্রাজিল বলে না, ম্যাক্সিমাম দলের ক্ষেত্রেই একটা ফেজ যায় যেখানে তারা একটা যুগ তারা ডমিনেট করে, অ্যান্ড দেন একটা ভাটা আসে, আবার তারা কামব্যাক করে। তো ব্রাজিলের ক্ষেত্রে এই কামব্যাকটা 2026 থেকে হবে কি না জানি না। কার্লো অ্যানসেলোত্তির হাত ধরে ব্রাজিলের ইতিহাসের প্রথম বিদেশি কোচ হিসাবে যাকে আনা হয়েছে, কার্লো অ্যানসেলোত্তি, যিনি নিজে অ্যাকচুয়ালি ইটালিয়ান। তো উইথ লট অফ এক্সপিরিয়েন্সেস, উইথ এভরি কাইন্ড অফ ক্লাব ফুটবল রেকর্ড যার নামে আছে, সব থেকে বেশি চ্যাম্পিয়ন্স লিগ অ্যাজ এ ম্যানেজার যেটা রেকর্ড যার নামে আছে, তার এক্সপিরিয়েন্সে কি ব্রাজিল তাদের 6th ওয়ার্ল্ড কাপ জেতার যে মিশনটা, সেটার দিকে এগোতে পারবে, মানে কতটা সাকসেসফুলি এগোতে পারবে সেটার দিকে তো নজর থাকবে। কিন্তু এই যে স্কোয়াডটা ব্রাজিল ডিক্লেয়ার করেছে, নেইমার, প্রথম যে কথাটা আসবে, নেইমারকে টিমে নিতে গিয়ে বাদ কাকে দিতে হয়েছে? জোয়াও পেদ্রো চেলসিতে, ইংলিশ প্রিমিয়ার লিগে আর চ্যাম্পিয়ন্স লিগে, ইভেন ক্লাব ওয়ার্ল্ড কাপও ছিল আই থিঙ্ক, যে ফুটবলটা জোয়াও পেদ্রো এই গোটা সিজন খেলেছে, তারপর ব্রাজিল থেকে ড্রপ হওয়াটা অবাক করার, অবশ্যই অবাক করেছে। এখন বিষয়টা হচ্ছে, এখন সময়টা আর ওই 97-98 নয়, যখন ব্রাজিল রোমারিওকে বাদ দিতে পেরেছিল, বিকজ ব্রাজিলের কাছে তখন একটা R9 ছিল, রোনাল্ডো নাজারিও। ব্রাজিলের কাছে তখন একটা রিভাল্ডো ছিল, ব্রাজিলের কাছে তখনও বেবেতো ছিল, ব্রাজিলের কাছে তখন যে প্লেয়ার পুলটা ছিল না, সেই পুলটা কোথাও হয়তো এখন গিয়ে একটু মিসিং, আমার যেটা মনে হয়েছে। কারণ যদি আপনি পুরো স্কোয়াডটা দেখেন না ব্রাজিলের, দেখুন মেন কার্লো অ্যানসেলোত্তি যে টিমটা সিলেক্ট করেছে, সেই টিমটা সিলেক্টের পেছনে একটা বড় রিজন হচ্ছে ব্রাজিলের 2022-এর বিশ্বকাপের পারফরমেন্স। ব্রাজিল ইন 2022 ওয়ার্ল্ড কাপ ওয়াজ গুড, বাট ব্রাজিল ফুটবলে এই গুড শব্দটার কোনো জায়গা নেই। দে হ্যাভ টু বি দ্য মোস্ট বিউটিফুল টিম ওয়াইল প্লেয়িং ফুটবল। কারণ এক্সপেকটেশনস ব্রাজিলের কাছে একটাই, ওয়ার্ল্ড কাপ জেতা ছাড়া ব্রাজিলের কাছ থেকে আর কোনো এক্সপেকটেশন কারণ নেই। ফাইনালে উঠে হেরে যাওয়া মানেও সেই টিমটা ব্যর্থ হয়ে যাওয়া, তাদেরকে ইতিহাসে সেইভাবে কেউ মনে রাখে না, যতই ভালো ফুটবল তারা খেলে না কেন। 1982
বলে নাকি বিশ্বকাপ না পাওয়া যতগুলো দেশ আছে তার মধ্যে এই দলটা 82-এর আর 86-এর ব্রাজিলের যে দলটা, সেই দলটা নাকি সব থেকে সুন্দর ফুটবল খেলেছিল কিন্তু বিশ্বকাপ পায়নি। সুতরাং জিততে হবে, আর এই জিততে হবেটা কার্লো অ্যানসেলোতির থেকে বেটার কেউ জানে না। এই ব্রাজিল টিমটার যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে ব্রাজিলের মিডফিল্ড। 2022-এ যদি ক্রোয়েশিয়ার ম্যাচটার কথা আপনাদের মনে থাকে, ব্রাজিল অনেক চান্সেস মিস করেছিল, বাট মিডফিল্ড ক্রোয়েশিয়া আউটপ্লে অ্যান্ড আউটরান করেছিল উইথ দেয়ার ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্স দিয়ে সিম্পলি ব্রাজিল মিডফিল্ডকে আউটপ্লে করেছিল। আর কার্লো অ্যানসেলোত্তি কিন্তু জবে থেকে মাত্র 1 বছরের একটা সময়, সিস্টেম আলাদা করে তেমন কিছু নেই। কার্লো অ্যানসেলোত্তি এক্সপেরিমেন্টই করছে না, কোনো রকম কোনো এক্সপেরিমেন্টের দিকে যাচ্ছেই না। দে সিম্পলি জাস্ট একটা বেসিক যে ব্রাজিল যে ফুটবলটা খেলে একদম সেটাই খেলা, 4-2-3-1, সেখান থেকে 4-2-4, যেটা ব্রাজিলের ন্যাচারাল ফরমেশন। দুটো উইং অ্যান্ড একটা স্ট্রাইকার, একটা নাম্বার 10 কাম নাম্বার 9, যেখানে এবার যে টিম সিলেকশনটা হয়েছে ডিফেন্সে অলরেডি ব্রাজিলের দুটো উইং ব্যাক, যে ব্রাজিলের সব থেকে বড় এই মুহূর্তে উইক পয়েন্ট, সেটা গোটা পৃথিবী জানে। একটা সময় যেখানে কাফু আর রবার্তো কার্লোসকে আমরা দেখতাম, রাইট ব্যাকে কাফু এবং লেফট ব্যাকে রবার্তো কার্লোস, সেখানে ব্রাজিল ফুটবলেতে এই পরবর্তী সময় আমরা ড্যানি আলভেজ মার্সেলোকে দেখেছি। আর সেখানে এখন ব্রাজিলের এই ফুটবলে দুটো রাইট ব্যাক, লেফট ব্যাক, এই দুটো জায়গা হচ্ছে সব থেকে উইক। এটা ভাবলেও একটা কেমন লাগে। ডিফেন্সে ইট উইল বি মার্কুইনস আর গ্যাব্রিয়েল আর্সেনালে। তো ব্রাজিলের একটা বরাবর সমস্যা, আমি জানি না এই জার্সিটা চাপানোর পরই যে ডিফেন্ডাররা ক্লাব লেভেলে ওয়ান অফ দ্য বেস্ট ফুটবল খেলে, তারা এই জার্সিটা চাপানোর পর আমি জানি না তাদের কী সমস্যা হয়, কারণ ব্রাজিলকে ডিফেন্স করতে দেখলে সবসময় একটা ভয় লাগে। অ্যান্ড দেন মিডফিল্ডে এক্সপিরিয়েন্সড ক্যাসেমিরো উইথ দ্য আর্মব্যান্ড, এবারে ক্যাপ্টেন ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস তার পাশে। আর কোথাও গিয়ে ক্যাসেমিরোর ইনক্লুশনের কারণে ব্রুনো গিমারেসের খেলা ব্রাজিলের জার্সিতে আরও বেটার হয়েছে, যেটুকু কার্লো অ্যানসেলোতির টাইমে আমরা দেখেছি। এবার যে আসল জায়গাটা সেটা হচ্ছে লেফট উইংয়ে আপনার কাছে ভিনিসিয়াস জুনিয়র আছে, রাইট উইংয়ে লুইস এনরিকে, যে প্লেয়ারটা যে পারফরমেন্স গোটা বছর ধরে করেছে, তাতে ও ডিজার্ভ করে ফার্স্ট টিম। এইখানেই বিষয়টা দাঁড়াচ্ছে, ব্রাজিলের আউট অ্যান্ড আউট নাম্বার 9 যে স্ট্রাইকার, সেটা হচ্ছে ব্রেন্টফোর্ডের যে স্ট্রাইকারটা ইগোর থিয়াগো। হি ইজ নট দ্যাট টিপিক্যাল ব্রাজিলিয়ান স্ট্রাইকার, বাট ইংলিশ প্রিমিয়ার লিগ এক্সপিরিয়েন্স আছে উইথ দ্যাট ফিজিক্যালিটি, গোলটা চেনে, গোলটা করতে জানে। এনরিক অলিম্পিক লিওতে যে গোটা সিজনটা কাটিয়েছে, তারপর এটাই বলা যায় যে এনরিক ইজ গোয়িং টু বি ওয়ান অফ দোজ এক্স ফ্যাক্টর বেঞ্চ থেকে এসে। কিন্তু ফার্স্ট 11-এ আমার যেটা মনে হয় দেয়ার উইল বি কুনহা প্লেয়িং অ্যাট নাম্বার 9। আমার মনে হচ্ছে এখন দেখার যে রাফিনা স্টার্ট করে নাকি নেইমার স্টার্ট করে। আমার যতটুকু মনে হয় নেইমারের যে ফর্ম আর যা ফিটনেস, নেইমার হয়তো সব ম্যাচ স্টার্ট করবে না। হি ইজ গোয়িং টু বি দ্যাট ইম্প্যাক্ট প্লেয়ার, সাবস্টিটিউট হতে পারে, বা যদি স্টার্টও করে ইজ নট গোয়িং টু প্লে 90 মিনিটস বাই নট পসিবল। কারণ নেইমারের এই টিমে আসা নিয়ে একটা বিশাল বিতর্ক এই মুহূর্তে শুরু হয়ে গেছে, কি নেইমার ডিজার্ভ করে কি না, যে ফর্মে নেইমার আছে। বাট এটাও দেখতে হবে যে সত্যি কি নেইমারকে ড্রপ করা পসিবল উইথ দ্য কোয়ালিটি হি প্রোভাইডস, উইথ দোজ কোয়ালিটিস। কারণ ব্রাজিলের এগেনস্টে যে গ্রুপে ব্রাজিল আছে, মরক্কো ছাড়া বাকি দুটো টিম কিন্তু ব্রাজিলের এগেনস্টে ডিপ ডিফেন্স করারই চেষ্টা করবে উইথ লো ব্লক। তো ব্রাজিলকে যদি সেই লো ব্লককে ভাঙতে হয়, নেইমার ইজ দ্য অপশন, তাই না? আপনার হাতে নেইমার সেই অপশানটা, যে ওই লো ব্লকটাকে উইথ হিজ পাসিং এবিলিটি, উইথ হিজ ভিশন ভাঙতে পারে। বাট রাফিনা বার্সেলোনাতে যে ফর্মে খেলছে, সেন্ট্রালি নাম্বার 10-এ রোলটাতে অপারেট করে, এটা কার্লো অ্যানসেলোতির জন্য একটা বড় হেডেক হতে পারে। বিকজ রাইট উইংয়ে লুইস হেনরিক যে ফর্মে আছে, তাতে তাকে স্টার্ট না দেওয়া, কারণ এস্তাভিও স্টার্ট করছেন, নেই, ওয়ার্ল্ড কাপ স্কোয়াডেই নেই। সো রাইট উইঙ্গার হিসাবে রাফিনা আর লুইস হেনরিক, এই দুটো অপশান থাকছে ব্রাজিলের কাছে। তো এই নেইমার
কুনহা, ইগর আর ওদিকে হচ্ছে হেনরিক। এই যে 4টে প্লেয়ারের মধ্যে ব্রাজিলের মেন দুটো স্ট্রাইকিং পজিশন ঘোরাফেরা করছে, এই দুটো জায়গা নিয়ে কার্লো আনচেলত্তি কীভাবে সামাল দেয় দেখাটা খুব ইম্পর্ট্যান্ট। এখন আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি এই ব্রাজিল স্কোয়াড দেখার পর ব্রাজিলের থেকে কী এক্সপেক্ট করি, আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি প্রপারলি বিশ্বকাপ দেখা শুরু করেছিলাম প্রপারলি, যখন আমি কিছু বুঝতে শুরু করি। ইট ওয়াজ 2002 ওয়ার্ল্ড কাপ, কিন্তু 1998 ওয়ার্ল্ড কাপে আমি বিশ্বকাপ দেখেছি, আমার মনে নেই সেইভাবে কিছু। ফাইনালে জিদানের দুটো হেড মনে আছে, কারণ ওই সময় বাবা আমাকে ঘুম থেকে তুলে দিত, আমরা খেলা দেখতাম বসে, জাস্ট খেলা দেখতাম, মানে খেলা চলছে, বিশ্বকাপ এনজয় করছি এরকম। 2002-তে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জেতে, প্রপারলি বিশ্বকাপ দেখেছি। দেন 2006, 10 এভাবে চলতে থাকছে। তো এখন এই বিশ্বকাপে আমার মনে হয় জ্ঞানত আমি যতগুলো বিশ্বকাপ দেখেছি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেখানে ব্রাজিল ইজ নট আ ওয়ার্ল্ড কাপ ফেভারিট টিম। ব্রাজিল কোনো দিক থেকেই এবারে ওয়ার্ল্ড কাপ ফেভারিট টিম নয়। আপনি টপ 4টে টিমের মধ্যেও 5টা টিমের মধ্যেও রাখতে পারবেন না ব্রাজিলকে, যে ব্রাজিল ইজ গোয়িং টু বি দ্য টিম যাকে গোটা ওয়ার্ল্ড কাপে সবাই ফল। অবভিয়াসলি ইটস ব্রাজিল, নো ডাউট। ব্রাজিলকে দেখতে সবাই চায়, কে না চায় ভাই। ওয়ার্ল্ড ফুটবল অ্যান্ড ওয়ার্ল্ড কাপ ফুটবল উইদাউট ব্রাজিল জাস্ট ভাবা যায় না। তো সেই দিক থেকে দেখতে গেলে সবার কিউরিয়াসিটি থাকবে ব্রাজিল কি ফুটবল খেলছে, ব্রাজিলিয়ান ফুটবল, দ্যাট প্লেয়ার। বাট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার যে দাবিদার, সেখানে টপ 5 আমি ব্রাজিলকে এবারে দেখছি না, কেউ রাখছে না। অ্যান্ড দ্যাটস, এটা সব থেকে বড় প্লাস পয়েন্ট হতে পারে ব্রাজিলিয়ানদের জন্য, ব্রাজিল ফুটবল প্লেয়ারদের জন্য। ওয়ার্ল্ড কাপ জেতার প্রত্যাশা এবারে অনেকটা কম অন্যান্য বারের থেকে। অ্যাজ এ ব্রাজিল সাপোর্টার, যতজন ব্রাজিল সাপোর্টার আছে, ব্রাজিলিয়ানস আর যারা বাইরে আমরা ব্রাজিল সাপোর্টার, আমরা এক্সপেক্ট করবোই, আমাদের প্রত্যাশা কমছে না। কিন্তু যদি আপনি মিডিয়াতে দেখেন, যদি এক্সপার্টদের দেখেন, সেই প্রেশারটা কম। তারা এবারে ধরছে না ব্রাজিলকে। আর যতবার এটা হয়েছে ততবার ব্রাজিলের জন্য চান্সেস বেড়েছে, কিন্তু ওইভাবে তো আর বিশ্বকাপ হয় না। বাট আমার যেটা মনে হয়, ইট উইল বি আ হার্ড ওয়ার্ল্ড কাপ, ইট উইল বি আ ডিফিকাল্ট ওয়ার্ল্ড কাপ ফর ব্রাজিল। এই ডিফিকাল্ট ওয়ার্ল্ড কাপে যদি পারফরমেন্স করতে পারে দেন, বাট স্কোয়াড ওয়াইজ যদি দেখেন, এক্সপিরিয়েন্সের একটা প্রপার ব্যালেন্সও আছে, ইউথ প্রপার আছে। আমি বলবো না ইটস এ ব্যাড স্কোয়াড, বাট যদি আপনি এর পাশে স্পেন, ফ্রান্স, পর্তুগাল, ইংল্যান্ড, আর্জেন্টিনাকেও ঠিক আছে, বাট যদি ফ্রান্স, পর্তুগাল, স্পেন, ইংল্যান্ড এদের যদি আপনি রাখেন না, তাহলে তো ব্রাজিলের স্কোয়াডকে আমি ধারে কাছে দেখতে পাচ্ছি না কোয়ালিটি ওয়াইজ। বাট ইউ নেভার নো ইন ওয়ার্ল্ড কাপ, সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আই হোপ কি ব্রাজিল ভালো কিছু করুক। ইন ডিটেলস ভিডিও তো এরপরে আরও আসবো। আজকে জাস্ট ব্রাজিলের স্কোয়াড ঘোষণা হয়েছে, এটা নিয়ে যখন ক্লাব ফুটবল শেষ হয়ে যাবে, দেন ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে তো অনেক রকমের আলোচনা হবে। বাট এটাই যে ব্রাজিল ফুটবল স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। তো আজকের মতো এটুকুই। এর পরের ভিডিওতে আবার অন্য কোনো টিম নিয়ে কথা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টেক কেয়ার গাইস।